বিবাহিত কোন মানুষ যদি জিনা করে, ইসলামের শাস্তি হলো কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর মেরে 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 জমিন থেকে বিদায় করে দেওয়া। মহিলা কোমর পর্যন্ত মাটির মধ্যে গাড়া হলো। নবী আমার ডেকে বললেন, একটা একটা করে পাথর মারতে থাকো। মহিলার গায়ে একটা একটা করে পাথর মারা হচ্ছে। পাথরের আঘাতের কারণে রক্তের ফোঁটাগুলো জমিনের মধ্যে পড়তেছে। পাথরের আঘাতে রক্তের একটা ফোঁটা এসে একজন সাহাবীর হাতের মধ্যে এসে লাগলো। সাহাবী বড় ঘৃণা ভরে রক্তটা মুছতেছে আর বলেন, পয়গম্বর, আর লোকটা বলতেছেন বড় আফসোস, একজন জিনাকারিণী মহিলার রক্ত আমার শরীরের মধ্যে এসে লাগলো। নাপাক মহিলার রক্ত আমার শরীরের মধ্যে এসে লাগলো। খারাপ মহিলার রক্ত আমার শরীরের মধ্যে এসে লাগলো। কথাটা আমার নবী শুনে ফেলেছে। ডেকে বলেন, সাহাবী সাবধান, এই মহিলাকে এখন আর জিনাকারিণী মহিলা বলবো না। যদিও শয়তানের ধোঁকায় পড়ে মহিলা অন্যায় করে ফেলেছে, জিনা করে ফেলেছে, পাপ করে ফেলেছে, কিন্তু এই মহিলা আমার মালিকের দরবারে এমন পাক্কা সচ্চা তওবা করেছে। এই তওবা যদি মদিনার সব মানুষের মাঝে ভাগ করে দেওয়া হয়, আল্লাহ তাআলা সকল মানুষের গুনাহগুলো মাফ করে তওবা কবুল করে নিবে। নবীজির এক সাহাবিয়া মহিলা নবীজির সামনে আসছেন, এসে বললেন, পয়গম্বর, আমি জিনা করে ফেলছি। কি করে ফেলছি? নবীজি চেহারা ঘুরিয়ে নিলেন আর বললেন, না, আমার কোন সাহাবী ইমানদার হলে জিনা করতে পারে না। কারণ বুখারীর বর্ণনা, লা ইয়াজনি যানি ওয়া হুয়া মুমিন, মুমিন থাকা অবস্থায় কোন মানুষ জিনায় লিপ্ত হতে পারে না। মহিলা আবার পর্দার আড়াল থেকে বলেন, পয়গম্বর, আমি জিনা করে ফেলছি। এই যুবক যারা আছো, খেয়াল করো, খুব ভালো করে এই কথাটুকু খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো। মহিলা অপরাধ করে নবীজির কাছ থেকে এসে স্বীকার করতেছে, হুজুর, আমি অন্যায় করে ফেলছি। নবীজি আবারও বলেন, না, তুমি জিনা করতে পারো না। মহিলা আবারও বললেন, পয়গম্বর, আমি জিনা করেছি, পেটে আমার বাচ্চা চলে আসছে। নবীজি বললেন, মা। তিনবার বলার পরে নবীজি বলেন, যদিও তুমি অন্যায় করেছ, কিন্তু তোমার গর্ভে সন্তান আছে, তোমাকে শাস্তি দিলে তোমার সন্তান মারা যাবে। এখন আমি নবী তোমাকে শাস্তি দিতে পারবো না। বলবেন না আল্লাহু আকবার? বলবেন। কত মায়ার নবী আমার, কত দয়ার নবী আমার। নবীজি বারবার করে মহিলা ফিরাই দিচ্ছেন, যেহেতু সে নিজের থেকে নিজে স্বীকার করছে, তওবা করার সুযোগ দিয়ে দিচ্ছেন। দেখি ইসলামের হাত তার উপরে না কায়েম করে পারা যায় কিনা। যাও মা, চলে যাও। যেদিন তোমার বাচ্চা জমিনে আসবে, ভূমিষ্ঠ হবে, সেই দিন আমার কাছে আসবে, আমি তোমার শাস্তি দিয়ে দেব। মহিলা কেমন রবের পাগল, নবীজির দরবার থেকে বের হয় আর কাঁদতেছে, বের হয় আর কাঁদতেছে, আর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, এতদিন কি হায়াত পাবো? আমার সন্তান জমিনে আসবে, এতদিন কি হায়াত পাবো? যদি এর আগেই মারা যাই, তাহলে তো আমি জাহান্নামের আসামি হয়ে গেলাম। আরে কি ভয় আল্লাহর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এজন্য আল্লাহ ইমানদার দেখে বলেন, ইমানদারেরা তাকওয়া গ্রহণ করো, তাকওয়া গ্রহণ করো। তাকওয়ার পাশাপাশি সত্যবাদীদের সঙ্গী হও। মহিলা নবীজির দরবার থেকে বের হয়ে যায় আর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতে আরম্ভ করেছেন। ও মালিক, এতদিন হায়াত পাবো কিনা জানি না, এতদিন বাঁচবো কিনা জানি না। যদি আমি এর আগে জমিন থেকে বিদায় হয়ে যাই, তাইলে তো জাহান্নামের আসামি হয়ে জমিন থেকে বিদায় হব। কান্না করতে করতে মহিলা বাড়ি চলে গেলেন। লম্বা দিন পরে ফিরে আসছেন, আজকে বাচ্চা কোলে করে নিয়ে আসছে। পর্দার আড়াল থেকে নবীজির হাতে দিয়ে মহিলা ভেতর থেকে কান্না করেন আর ডাক দিয়ে বলেন, পয়গম্বর,
এই যে আমার বাচ্চা জমিনে চলে আসছে, আর আমারে ঘোরায় দিয়েন না, ফিরাইয়া দিয়েন না, এবার আপনি আমারে শাস্তি দিয়ে দেন। আর অপরাধ করতে চাই না, আর হারাম রাস্তায় চলতে চাই না। যে অপরাধ করেছি দুনিয়া থাকা অবস্থায় অপরাধের শাস্তি ভোগ করে যাইতে চাই, কবরের শাস্তি পাইতে চাই না। ও পয়গম্বর, বাচ্চা নিয়ে আসছে, আপনি আমার শাস্তি দিয়ে দেন। নবী আমার বাচ্চাটা হাতে নিয়ে দেখলেন বাচ্চা মাত্র 1 দিন বা 2 দিন আগে জমিনের মধ্যে আসছে। নবী আমার ডেকে বলেন, মা, এই বাচ্চাটা এখন বড় একা হয়ে পড়বে, বড় দুর্বল। 1 দিন বা 2 দিন আগে বাচ্চাটা জমিনের মধ্যে আগমন করেছে। এখন আমি নবী যদি তোমাকে শাস্তি দেই, বাচ্চাটা না খেতে পেরে মারা যাবে। যাও মা, আবারও চলে যাও। যেদিন তোমার বাচ্চাটা একটু বড় হবে, নিজের খানা নিজে খাইতে পারবে, নিজের চলা নিজে চলতে পারবে, সেই দিন আমি নবীর কাছে চলে আসবো। আমি নবী সেদিন তোমাকে শাস্তি দিয়া পবিত্র বানিয়ে দেব। মহিলা আজকেও নবীজির দরবার থেকে আবারও চলে যায়, আবারও চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে, আর ডেকে ডেকে বলে, ও মালিক, আমি আমার গুনাহ মাফ করা, আমি মৃত্যুবরণ করতে পারবো কিনা জানি না। শয়তানের ধোঁকায় পড়ে, দুনিয়ার ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছি, পাপ করে ফেলেছি গো মালিক। এখন তোমার নবী যদি আমার শাস্তি দিয়ে না দেয়, কবরের আযাব সহ্য করতে পারবো না, পরকালের আযাব সহ্য করতে পারবো না। মহিলা আবারও চলে গেলেন, লম্বা দিন পরে আবার ফিরে আসছেন। আজকে মহিলা বাচ্চাটাকে হাতে ধরে ধরে নবীজির কাছে নিয়ে আসছে। এখন বাচ্চা একটু একটু করে হাঁটতে পারে। একটা শক্ত রুটি বাচ্চার হাতের মধ্যে দিয়া, বাচ্চা শক্ত রুটি বাচ্চা হাতের মধ্যে নিয়ে চাবাইতেছেন। মহিলা ডেকে বললেন, পয়গম্বর, এখন আপনি আমার আর ফিরে দিয়েন না, এবার আপনি আমার শাস্তি দেন। গো নবী, আমার বড় ভয় হয়, আমি গুনাহ নিয়ে যদি কবরে যাই, ওই কবর বড় ভয়ঙ্কর, কবরের শাস্তি সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না। নবী আমার, আপনি আমাকে দ্রুত শাস্তি দিয়ে পবিত্র বানিয়ে দেন। রাহমাতুল লিল আলামিন এই বাচ্চাকে একজন সাহাবীর হাতে দিয়ে বললেন, লালন পালনের দায়িত্ব তুমি গ্রহণ করো। মহিলাকে আবার নবী শাস্তি দেওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে বললেন, তাড়াতাড়ি গর্ত খোঁড়ো, মহিলাকে কোমর পর্যন্ত গর্তের মধ্যে গেড়ে দাও। মহিলা বিবাহিতা ছিল, আর বিবাহিত কোনো মানুষ যদি জিনা করে, ইসলামের শাস্তি হলো কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর মেরে 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 জমিন থেকে বিদায় করে দেওয়া। মহিলা কোমর পর্যন্ত মাটির মধ্যে গাড়া হলো। নবী আমার ডেকে বললেন, একটা একটা করে পাথর মারতে থাকো। মহিলার গায়ে একটা একটা করে পাথর মারা হচ্ছে। পাথরের আঘাতের কারণে রক্তের ফোঁটাগুলো জমিনের মধ্যে পড়তেছে। পাথরের আঘাতে রক্তের একটা ফোঁটা এসে একজন সাহাবীর হাতের মধ্যে এসে লাগলো। সাহাবী বড় ঘৃণা ভরে রক্তটা মুছতেছে আর বলেন, পয়গম্বর, আর লোকটা বলতেছেন, বড় আফসোস, একজন জিনাকারিণী মহিলার রক্ত আমার শরীরের মধ্যে এসে লাগলো। নাপাক মহিলার রক্ত আমার শরীরের মধ্যে এসে লাগলো, খারাপ মহিলার রক্ত আমার শরীরের মধ্যে এসে লাগলো। কথাটা আমার নবী শুনে ফেলেছে। ডেকে বলেন, সাহাবী সাবধান, এই মহিলাকে এখন আর জিনাকারিণী মহিলা বলবা না। যদিও শয়তানের ধোঁকায় পড়ে মহিলা অন্যায় করে ফেলেছে, জিনা করে ফেলেছে, পাপ করে ফেলেছে, কিন্তু এই মহিলা আমার মালিকের দরবারে এমন পাক্কা সচ্চা তওবা করেছে। এই তওবা যদি মদিনার সব মানুষের মাঝে ভাগ করে দেওয়া হয়, আল্লাহ তাআলা সকল মানুষের গুনাহগুলো মাফ করে তওবা কবুল করে নিবে। বান্দার কাজ হলো চেষ্টা করা। বলেন, বান্দার কাজ কি? চেষ্টা করা। সবাই কথা বলেন, চুপচাপ থাইকা আলোচনা শোনার পক্ষে আমি না। প্রত্যেকে জবান খুলে কথা বলবেন, কারণ এটা একটা ক্লাসরুম। ক্লাস চলতেছে এখানে। কি চলতেছে? ক্লাস চলতেছে, যে কারণে কথা বলবেন সবাই, যতটুকু প্রয়োজন ততটুকু আওয়াজ আমার সাথে দিবেন। বান্দার কাজ চেষ্টা করা। সফলতা দেওয়ার মালিক কে? ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, চিৎকার করে বলেন। বান্দার কাজ কি?
রাত্রে মুখস্থ করেন। বান্দার কাজ কি? সফলতা দেওয়ার মালিক কে? এখন চেষ্টা কি করব? আল্লাহ কি চেষ্টা করার জন্য বললেন? এক কথায় বুঝেন, জান্নাতের পথে চলার চেষ্টা করব, জাহান্নামের আযাব থেকে বাঁচার চেষ্টা করব, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব, নেকের কাজ করার চেষ্টা করব, দ্বীনের পথে চলার চেষ্টা করব, শয়তানি পথ থেকে ফিরে থাকার চেষ্টা করব। আদৌ পারবো কিনা জানি না, কিন্তু আপনার আমার দায়িত্ব কি? চেষ্টা করা। আপনার আমার দায়িত্ব কি? দেখেন, বান্দা চেষ্টা করবে, এটাতেই বান্দার দাম বাড়বে। কেন? আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে ফেরেশতাদের খাসলত আছে, জানোয়ারের খাসলত আছে। কেমন? ফেরেশতাদের মধ্যে দেখবেন গুনাহ করার যতগুলো উপকরণ আছে, কোন উপকরণ ফেরেশতাদের মধ্যে নেই। যেমন অন্যায় করতে হলে, গুনাহ করতে হলে রাগ লাগে, ফেরেশতাদের রাগ নাই। হিংসা লাগে, ফেরেশতাদের হিংসা নেই। হ্যাঁ, ফেরেশতাদের কি নেই? রাগ নাই, হিংসা নাই। লোভ লাগে, লোভ নাই। যৌন চাহিদা লাগে, ফেরেশতাদের যৌন চাহিদাও। তো ফেরেশতাদের মধ্যে আলাদা একটা ব্যাপার দেওয়া আছে, ফেরেশতাদের বিবেক দেওয়া আছে, জ্ঞান দেওয়া আছে, বুদ্ধি দেওয়া আছে, আকল আছে। ফেরেশতাদের রাগ নাই, লোভ নাই, হিংসা নাই, যৌন চাহিদা নাই। এক কথায় গুনাহ করতে যা যা লাগে কোনোটাই ফেরেশতার মধ্যে নাই। এই জন্য ফেরেশতারা গুনাহ করতে পারে না। গুনাহ করার শক্তি দিয়ে তাদেরকে বানানোই হয়নি। কিন্তু ফেরেশতাদের মধ্যে আকল দেওয়া আছে, আকল দেওয়া হয়েছে। আবার জানোয়ারের দিকে তাকান, জানোয়ারের মধ্যে গুনাহ করার জন্য যা যা লাগে সব আছে, অন্যায় করতে যা যা লাগে সব আছে। জানোয়ারের রাগ আছে, হিংসা আছে, লোভ আছে না নাই? যৌন চাহিদা আছে। কিন্তু জানোয়ারকে আল্লাহ তাআলা আকল দেন নাই। ফেরেশতাদেরকে গুনাহ করার, অপরাধ করার শক্তি দেন নাই, আকল দিছেন। জানোয়ারকে অপরাধ করার সব শক্তি দেওয়া হয়েছে, আকল দেওয়া হয়নি। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন, মানুষের মধ্যে ওই জানোয়ারের খাসলত, রাগ মানুষের মধ্যে, কথা কয়, হিংসা, লোভ, যৌন চাহিদা। আবার ফেরেশতাদের আকলও মানুষকে আল্লাহ দিয়েছেন। দেখবেন রাগ এটা ছোট বাচ্চাদের মধ্যে আছে। এই যে এখানে যারা বাচ্চা নিয়ে আসছেন, মনে করেন আজকের মাহফিলে 1 বছর 1.5 বছরের একটা ছোট বাচ্চা নিয়ে আসছে। ওই বাজারে ঘুরতেছেন, একটা ছোট খেলনা দেখছে। এই ছেলে, এই যুবক, বসো বসো, ভেতরে ঢুকে বসো, আরো ভেতরে ঢুকে, ওখানে না, পাশে না, ভেতরে ঢুকো। বুঝে না, ভিতরে ঢুকো না তুমি। আমি তোমার মতো যুবককে টার্গেট করে কথা বলি? আমি কি মুরব্বি করে ওয়াজ শুনাইতে আসছি বেটা ঢাকার থেকে? উঠা উঠি একদম আমার মাহফিলে করা যায় না। লোক যা আছে আরো কম থাকুক, আশা লাগবে না, কিন্তু এখান থেকে উঠ এই অনুমতি নেই। কথা বুঝতেছেন? যা আছেন আর আসার দরকার নাই, প্রয়োজন। যতজন আছেন উঠার কোনো পারমিশন নাই। যদি আপনারা এসে বসছেন, আমি যা পাইছি তার থেকে লোক বেড়েছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, ছোট বাচ্চা, এই বাচ্চাটাকে নিয়ে বাজারে আসছেন। কোন দোকানের একটা খেলনা দেখে বাচ্চাটার পছন্দ হয়েছে। বাচ্চা বারবার করে, কথা বলতে না পারলেও ইশারায় আপনাকে বুঝাইতেছে ওইটা আমারে কিনে দাও। কোনো কারণে আপনি বাবা বা চাচা কিনে দেন নাই, তো বাচ্চার মেজাজ গরম, দাড়ি ধরে আপনারে টানতেছে, থাপ্পড় দিতেছে, কিল ঘুষি দিতেছে। কি দেয় না দেয় না? বাচ্চা এটা করলো কেন?
বাচ্চাটার মধ্যে কি আছে? আচ্ছা, ও কি রাগের কিছু বুঝে? রাগের বয়সীও হয় নাই, কিন্তু আল্লাহ পাকের সৃষ্টিগত ওর মধ্যে রাগ দেওয়া আছে, হিংসা। এটা ছোট বাচ্চাদের মধ্যে আছে। দেখেন আপনি পরীক্ষা করে, আপনার বাচ্চার যে বয়স, যদি আপনার ভাইয়ের ছেলের একই বয়স হয়, কোনোদিন আপনার ভাইয়ের ছেলেকে কোলে নিয়েন, আপনার বাচ্চারে না কোলে নিয়ে, তো মেজাজ গরম। হ্যাঁ, আরেক দিক ফিরেও খুব রাগ করে আস। এই বাচ্চাটা এটা করলো কেন? হিংসা আছে ওর মধ্যে। কি কথা কন না? একই বয়সের দুইটা বাচ্চা, বাজার থেকে আপেল কিনে আনছেন, একটা বাচ্চাকে দুইটা দেন, আরেক বাচ্চারে একটা আপেল দেন। এখন ওরে দুইটা দিলেন কেন? এর মেজাজ গরম। হয়তো ওর কাছ থেকে ওইটা যেমনে হোক নিবে, নয়তো কান্না করবে। অথচ এই আপেল খাওয়ার মতো বয়স ওর হয় নাই। চায় কেন? লোভ। লোভ এটা জন্মগতভাবে সন্তান মানুষের মধ্যে আল্লাহ পাকের দেওয়া। তার মানে জানোয়ারের যা যা খাসলত আছে, সব খাসলত গুলো আল্লাহ মানুষকে দিয়ে বানাইছেন। আবার ফেরেশতাদের দেওয়া আকলও আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, কিন্তু জানোয়ারকে আল্লাহ তাআলা খাসলত খারাপ গুলো সব দিয়েছেন, আকল দেন নাই। বুঝেননি? এই জন্য জানোয়ারের জান্নাতও নাই, জাহান্নামও নাই। মরবে তো মাটির সাথে মিশে যাবে। ফেরেশতাদের আকল আছে, গুনাহ করার, অপরাধ করার শক্তি নেই। এই জন্য ফেরেশতাদের পুরস্কার দেওয়ার ঘোষণা নাই। মানুষকে কে বলা হয়েছে? যদি মানুষ নিজের আকল দিয়া রাগ নিয়ন্ত্রণ করতে পারে, আকল দিয়ে যদি লোভ নিয়ন্ত্রণ করতে পারে, এই আকল দিয়ে যদি হিংসা নিয়ন্ত্রণ করতে পারে, আকল দিয়ে যদি যৌন চাহিদা নিয়ন্ত্রণ করতে পারে, রব্বে কারীমের ঘোষণা, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলেন ওই মানুষটার দাম আমি আল্লাহ পাকের কাছে এত বেশি, এত বেশি। গোটা পৃথিবীর সব থেকে দামি মাখলুক ফেরেশতারা, এই ফেরেশতার চেয়েও ওই মানুষটার দাম বেশি। তাহলে আকল আল্লাহ তাআলা এমনি এমনি দেন নাই। আকল দিয়েছেন কেন? অপরাধ থেকে বেঁচে থাকার জন্য। বলেন, আকল দিয়েছেন কেন? অপরাধ থেকে বেঁচে থাকার জন্য। কিন্তু যেই মানুষটার মধ্যে আকল আছে, রাগ নিয়ন্ত্রণ করতে পারে নাই। আকল আছে রাগ, আকল আছে হিংসা নিয়ন্ত্রণ করতে পারেন নাই। আপনারা বুঝতেছেন কিনা আমার কথা? আমি আপনাদের চেহারার দিকে তাকায়া কিন্তু মনে হইতেছে না যে আপনারা কথা বুঝেন। কথা যে বুঝেন এটার একটা ভাব আমারে দেখাইতে হবে। তো আকল আছে কিন্তু লোভ নিয়ন্ত্রণ করতে পারে নাই। আকল আছে, যৌন চাহিদা নিয়ন্ত্রণ করতে পারে নাই। আল্লাহ বলেন এর অবস্থা কি? উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম বাল হুম আযাল, উলাইকা হুমুল গাফিলুন। যেই মানুষটার মধ্যে আকল আছে কিন্তু রাগ নিয়ন্ত্রণ করতে পারে নাই, আকল আছে লোভ নিয়ন্ত্রণ করতে পারে নাই, হিংসা নিয়ন্ত্রণ করতে পারে নাই, যৌন চাহিদা নিয়ন্ত্রণ করতে পারে নাই, অর্থাৎ আকল থাকার পরেও যদি অপরাধ থেকে নিজেকে বাঁচায় রাখতে না পারে, আল্লাহ বলেন এই মানুষটা চতুষ্পায় জন্তুর মতো, শুধু মতোই নয় তার চেয়েও খারাপ। মানুষের দাম বাড়ে আকলের কারণে। যেই মানুষ নিজের আকল অনুযায়ী কথা বলতে পারে তার দাম সমাজের মধ্যে আছে। কি কথা বল? কিন্তু একজন মানুষের আকল আছে, দাম আকল দিয়ে কথা বলতে পারে না, তার সমাজের মানুষ মূল্যায়ন করে না।
আকল ছাড়া কথা বলে, বিবেক ছাড়া কথা বলে, বুদ্ধি ছাড়া কথা বলে। সমাজের মানুষও তারে ভালো চোখে দেখে না, মূল্যায়ন করে না, তারে ফেলে রাখে। একই মস্তিষ্কের একই ঘরের মানুষ, একই ঘরের 5 ভাই, একজন না আকল দিয়ে কথা বলে না, অতিরিক্ত কথা বলে, বেশি বেশি কথা বলে, ভালো কথা বলে না। সমাজের মানুষ তারে মূল্যায়ন করে না। ওই একই ঘরের আরেকজন সন্তান, তার মধ্যে আকল আছে, আকল দিয়ে কথা বলে, খুব কম কম কথা বলে, কিন্তু যেই কয়টা কথা বলে খুব বিবেকপূর্ণ কথা বলে, আকল দিয়ে কথা বলে। সমাজের মানুষও তাকে দাম দেয়। বুঝা গেল আল্লাহ তাআলা আকল দিয়েছেন দুনিয়াতে সংসার কামাই করার জন্য না, দুনিয়াতে সম্পদ কামাই করবেন আল্লাহ এই জন্য আকল দেন নাই, টাকা পয়সা কামাই করবেন আল্লাহ এই জন্য আকল দেন নাই, ক্ষমতা অর্জন করবেন আল্লাহ তাআলা এই জন্য আকল দেন নাই, বিশাল টাকা পয়সার মালিক হবেন এই জন্য আল্লাহ তাআলা আকল দেন নাই। কারণ দুনিয়াতে তাকিয়ে দেখবেন হাজারো এমন মানুষ আছে সম্পদের অভাব নাই কিন্তু মোটেও আকল না, আসেনি? সমাজের মধ্যে অনেক বোকা কিন্তু টাকার মালিক। এমন অনেক মানুষ খুঁজতে পাওয়া যাবে সমাজের মধ্যে বড় বোকা কিন্তু ক্ষমতার মালিক। কথা কন না তো আপনারা? আবার এমন আমেরিকাস কি আকল, কত চমৎকার চমৎকার করে কথা বলে, ক্ষমতাও নেই, সম্পদও নেই, সাইড দোকানে বসে বসে আড্ডা দেয়, আসেনি? ওখানে বসে মেম্বারদের সমালোচনা করে, চেয়ারম্যানদের সমালোচনা করে। আজকের মাহফিলে তো চেয়ারম্যান সব দেখলাম এখানে না, আলহাজ মোহাম্মদ হিদায়াতুল ইসলাম মিস্টার, নাম তো আমার সাথে কিছুটা মিল আছে, দেখেন আসছেন না? কোথায় উনি, কোথায়? আচ্ছা যাও, অসুবিধা। হ্যাঁ, দাওয়াত দেন নাই ওনাকে? দাওয়াত দিলে তো উপস্থিত হওয়ার উচিত। জনপ্রতিনিধিদের ওয়াজ মাহফিল বেশি শোনা উচিত। জনপ্রতিনিধিদের ওয়াজ মাহফিল বেশি শোনা উচিত। জনপ্রতিনিধিরা যদি দিনদার হয়, এলাকাবাসী দিনদার এমনি হয়ে যায়। কথা কান না? এই জন্য আমি সব জায়গায় চেষ্টা করি জনপ্রতিনিধিদের পাশে বসায় বসায় বয়ান শুনাইতে। যদিও বিগত 16 বছর বড় ঝামেলায় ছিলাম, কথা কান নাকি, এগর দাপটে 16.5 হিসাব রাখছে, এগর দাপটে কিছু কিছু ওয়াজ অর্ধেক করে বন্ধ করে রাখা লাগছে। আপনাদের এলাকায় হয় নাই মনে হয়? হ্যাঁ, ওয়াজ শুরু করতে করতে স্লিপ চলে আসছে, হুজুর বিষয় এটা না, বিষয় আর একটা নিতে হবে। কি ছিল না, ছিল না? রাস্তায় আসতেছি, হঠাৎ করে পথে ফোন চলে গেছে, হুজুর আজকের মাহফিল হবে না, জানগা। এগুলো সব হয়েছে, এর মূল কারণ হলো ওয়াজ মাহফিল গুলো যারা বন্ধ করেছে, খোঁজ খবর নিয়ে দেখবেন এগুলো একটাও দিনদার না, ইমানদার না, কোরআন ওয়ালা না। ঠিক কিনা বলে? এই জনপ্রতিনিধিগুলো যদি ভালো হইতো, আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব কেমন আমি তার জানি না, এই জন্য ওনার ব্যাপারে আমি কথা বলতেও চাই না, কিন্তু যারা বালাইছে এগোর কথা বলতেছি আর কি। এরা যদি ভালো হতো, দিনদার হতো, ইমানদার হতো, সৎ হতো, যোগ্য হতো, আল্লাহ ভীর হতো, তাহলে দেশ ছেড়ে পালানো লাগতো না। নয়তো দুপুরের ভাত পাকানো ছিল, না খায়া পালাইলো কে? আপনারা কথা কন না তুমি? আল্লাহ জাতিকে হেফাজত করুন, চিল্লায় জোরে বলেন আমিন। সুতরাং 100 গেছে, আমরা দোয়া করব ভবিষ্যতে যেন আবার কোন স্বৈরাচার এসে আমাদের ঘাড়ে চেপে না বসে। ঠিক কিনা বলে? আর স্বৈরাচার মুক্ত থাকতে হলে কি করতে হবে জানেন? সেটা আলেমদের সাথে থাকতে হবে। এই আওয়াজটা জোরে দিতে পারবেন না আমি জানতাম। এই জায়গাটাই ভেজাল, ভেজালটা এই জায়গায়। সব ঠিক আছে,
হুজুররা রাজনীতি করবে কেন? এখানেই ঝামেলা। কি কথা কন না কেন? আমি যখন আমার এলাকায় নির্বাচন করি, আমিও তো চেয়ারম্যান, এটা জানেন তো। তো আমার এলাকার একজন মুরব্বী আমারে বলতেছে, আপনার মতো ভালো মানুষরা যে নির্বাচনে দাঁড় করাইছে, এর জন্যে তাহাজ্জুদের নামাজ পড়ে বদদোয়া করবো। বুঝে নাই আর কি, না সে বদদোয়াই করবে। আমারে দাঁড় করাইলো কেন? আমার এই নোংরা জায়গায় ফেললো কেন? সে তার জায়গায় বলছে। আমি তখন তারে কিছু বলি নাই, কারণ মুরব্বী মানুষ, বললে উল্টা বুঝবে। চুপচাপ গেছি গা। এই গত কিছুদিন আগে দেখা, 2-2.5 বছর হয়ে গেছে গা, না 3.5 বছর তো গেল গা। আমি জিজ্ঞাসা করলাম, চাচা এখন কি মনে হয়, বদদোয়া না দোয়া? কয় না, এখন তো ভালো কিছু মনে হইতেছে। তাহলে বদদোয়া করবেন কইলেন যে? কয় ওটা না বুঝা কইছি। কি না বুঝা? এই দেশের চেয়ারম্যান গুলো তো খালি দেখি চুরি আর বাটপারি সিটারি, যারা কিছুই করে না। আমি কইলাম, আমার আলহামদুলিল্লাহ বদনাম আসেনি। কয় না, এখন পর্যন্ত পাইতাছি না। আপনারা আলহামদুলিল্লাহ কেউ কইবেন না? হুজুররা কইছে তো, এজন্য ভালো লাগে না। শোনেন, আমি মাঝে মাঝে বলি, আজকে কথাটা মনে পড়ে গেছে, বইলা যাই। এদেশ স্বাধীন হয়েছে 53 বছর হয়ে গেল না? 53 বছর পরে আইসা লেখাপড়া বাদ দিয়া ছাত্রদের রাস্তায় নামতে হবে কেন? কারণ কি বলেন? একটাই মাত্র কারণ, 53 বছর যারা এদেশ শাসন করেছে, কোরআন দিয়ে শাসন করে নাই, ইসলাম দিয়ে এদেশ শাসন করে নাই। কোন যোগ্য আলেম, আল্লাহ ভীরু মানুষদের হাতে ক্ষমতা ছিল না। এ কারণে আমার ছাত্র ভাইয়েরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? সুতরাং আগামীর দিনে যদি কোরআন ওয়ালারা, ইসলাম ওয়ালারা, দিনদারেরা, আল্লাহ ভীরু মানুষেরা যদি ক্ষমতায় আসে, আল্লাহর কসম করে বলি, এ দেশ কোনোদিন খারাপ হবে না, বরঞ্চ দিন দিন ভালো হবে। এখন আপনারা তো বারবার খালি ঘুরে ঘুরে এখন হুজুররা রাজনীতি করবেন। চরমনার পীর সাহেব, ফের রাজনীতি করা লাগে? হ্যাঁ, দিলাওয়ার হোসেন সাইদি সাহেব, ফের রাজনীতি করা লাগে? এটা তো ভারত থেকে লোক এসে কয় না, আপনারাই তো কন। কি কথা কন না তো? না, বরঞ্চ রাজনীতি করার অধিকার আলেমদেরই আছে। কেন? এই কথা অনেকে স্বীকার করতে পারেন, চুপ করে বয়ে রয়েছেন, দেখতেছি কা। কেন? বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাজনীতি করার অধিকার কাদের আছে? সৎ, যোগ্য, আদর্শবান মানুষদের। বলেন, সমাজের মধ্যে সব থেকে সৎ মানুষ আলেমরা, যোগ্য মানুষ আলেমরা। কি কথা বলেন? এই যে চুরির মামলা হয়েছে, কত হামলা হয়েছে, কত কিছু হয়েছে, কই একটা আলেমের বিরুদ্ধে মামলা দেখা? হ্যাঁ, 2-4টা মামলা আছে। এই মামলাগুলো বানোয়াট, মিথ্যা প্রমাণিত হয়েছে, ঠিক কিনা বলো? কারণ এরা মামলা দিছে, সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দিছে, স্বাধীনতা যুদ্ধের সময় সে নারীদের নির্যাতন করছে। দেখছেন দেখছেন দেখছেন, আমি বলা লাগে নাই যে আপনারা নাউজুবিল্লাহ বলেন, আপনারা বইলা ফেলাইছেন। তার মানে এদেশের মানুষ বিশ্বাস করে না যে সাইদি সাহেবের মতো একজন আলেম সে নারী নির্যাতন করতে পারে, ঠিক কিনা বলেন? ওরাও তো প্রমাণ করতে পারেন। আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তিনি নাকি নারী ধর্ষণ করেছেন। খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, ভালো একজন ওয়াইজ, দেশের নাম শুনছেন তো? তার বিরুদ্ধে মামলা দেওয়া হলো, তিনি নাকি গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। জোরে কইবেন না নাউজুবিল্লাহ। চরমনার পীর সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া আছে, তিনি নাকি 10,000 টাকা পকেট মেরেছেন। কত টাকা পকেট মারছেন? শায়েখে চরমনাই মুফতি সৈয়দ ফয়জুল করিম দামাত বারকাতুম, তার বিরুদ্ধে মামলা আছে, তিনি নাকি ঘুষি দিয়া কোন এমপির দাঁত ফেলাই দিছে। আমি নগণ্য, আমার বিরুদ্ধে মামলা দেওয়া আছে, আমি নাকি কার গাছ কাইটা চুরি করে বাসায় লয়ে গেছি। আলেমদেরকে নির্যাতন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। বাংলাদেশে এমন কোন আলেম নাই যার প্রতি জালেমরা অত্যাচার করে নাই। দিন শেষে বলেন তো কি হলো?
দিন শেষে তো আলহামদুলিল্লাহ আমরা আলেমরাই বুক টান করে কথা বলছি, আমরাই মাথা উঁচু করে কথা বলছি, আমরাই গলা উঁচু করে কথা বলছি। এদেশের হাজারো জনগণ আমাদের কথাগুলো এখনো প্রাণ দিয়ে মান দিয়ে শুনছে। আর তোমরা যারা মামলা দিয়েছো, হামলা করেছো, খোঁজ খবর নিয়ে দেখো, কলা পাতার বিছানায় ঘুমাইয়াও শেষ বাঁচা বাঁচতে পারো নাই। দাড়ি চুল কামাইয়া কলাপ লাগায়া চুলে কালি করে নৌকায় চড়ে বাঁচতে পারো না। কেমনে বুঝাই আপনাকে? কি দিয়ে বুঝাবো? বিজয় মুসলমানদেরই হবে, বিজয় কোরআন ওয়ালাদেরই হবে, বিজয় সৎ যোগ্য আদর্শবান মানুষদেরই হবে। সুতরাং যে যা কিছু করুক, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। হাত তুলে বলেন, দুহাত উঁচু করে বলেন, আগামীর বাংলাদেশ কোরআন ওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলাম ওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ। ঠিক কিনা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন বলেন, জোরে আমিন বলেন, চিল্লায় আমিন বলেন। রাগ করতেছেন? অসুবিধা হইতেছে? তাহলে আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন, পশুর খাসলত মানুষের মধ্যে আছে, জানোয়ারের খাসলত মানুষের মধ্যে আছে, কিন্তু যেই মানুষটা আকল দিয়া জানোয়ারের খাসলতকে কন্ট্রোল করতে পারবে, ওই মানুষটার দাম ফেরেশতার থেকেও বেশি। শুধু বেশি না, পুরস্কার আছে, পুরস্কারও আছে। কি পুরস্কার? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ বলেন, আমার কোন বান্দা যদি ঈমান আনে আর যদি নেক আমল করে, আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দেব। জান্নাতটা কেমন হবে? আল্লাহ তারপরে আয়াতের শেষ অংশে বলেন, তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতটা এমন হবে, জান্নাতের নিচ দিয়ে দুধের নদী বয়ে যাবে, জান্নাতের নিচ দিয়ে শরাবের নদী বয়ে যাবে, জান্নাতের নিচ দিয়ে মধুর নদী বয়ে যাবে, জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ মিষ্টি পানির নদী বয়ে যাবে। বান্দারে, জান্নাতে থাকা অবস্থায় যেই পানি যখন পান করতে মনে চাবে, সেটাই তখন পান করতে পারবা। শুধু তাই না, মা তাশতাহি আনফুসুকুম, যেটা মনে চাইবে তাই করতে পারবা। তার মানে আল্লাহ তাআলা মুসলমানদেরকে জান্নাতে নেওয়ার ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। এই পুরস্কার দিবেন আল্লাহ তাআলা, ফেরেশতাদেরকে পুরস্কার দিবেন এমন কথা বলা হয় নাই, জানোয়ারকেও পুরস্কার দিবেন বলা হয় নাই। আল্লাহ পুরস্কার দিবেন মানুষকে। তার কারণ হলো আল্লাহ মানুষকে গুনাহ করার শক্তি দিয়েছিলেন। বান্দারে যদি আকল দিয়া গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, তুমি পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখো। কারণ গুনাহ করার শক্তি একজনের আছে, গুনাহ করে নাই তাহলে সে পুরস্কার পায় কিনা? এটা উদাহরণ দিলে আরেকটু ভালো বুঝবেন। আপনাদের এলাকার এক ঘরে 18 বছরের এক যুবতীর ঘরে 3 বছরের এক বাচ্চা। বাচ্চার বয়স কত? এই 3 বছরের এক বাচ্চা এক যুবতী মেয়েকে নির্জনে পেয়ে কোনো খারাপ কাজে লিপ্ত হয় নাই, এই বাচ্চারে পুরস্কার দেওয়া হবে কেন? ও গুনার মজাই বুঝে না, গুনার স্বাদই তোর মধ্যে আসে নাই। কিন্তু 18 বছরের যুবতীর ঘরে 25 বছরের একজন যুবককে একা পাওয়ার পরেও, সুযোগ থাকার পরেও অন্যায় করে নাই, অপরাধ করে নাই, যুবক পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখে। ঠিক না? ফেরেশতাদেরকে তো আল্লাহ গুনাহ করার শক্তি দেন নাই, মানুষকে তো আল্লাহ গুনাহ করার শক্তি দিয়েছেন। যেহেতু আল্লাহ তাআলা গুনাহ করার সব উপকরণ দিয়েছেন, সুতরাং বান্দার থেকে গুনাহ তো হবেই, কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকতে পারলে বান্দার পুরস্কার আছে। কথা কন না, কথা কন না। এই জন্য আজকের এই মাহফিলের মূল উদ্দেশ্য কি জানেন? মূল উদ্দেশ্য হলো আমরা এখান থেকে একটা ছোট্ট তাওবা করে যাব। যদি তাওবাটুকু করে যেতে পারেন, জিন্দেগিটা কামিয়াব। সেই তাওবা হচ্ছে, বলেন আজকের থেকে আর গুনাহ করব না। পারেন নাই, সবাই কইতে পারেন নাই, বলেন
বলেন গুনাহ করব না। সবাই জবান খুলে বলেন গুনাহ করব না। আজাগর গুনাহ করার নিয়ত আছে আপনারা কইেন ঠেন না, আর যখন জান্নাতে যাওয়ার নিয়ত আছে আপনারা বলেন গুনাহ করব না। সবাই বলেন গুনাহ করব না। বলেন হয় নাই, আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন গুনাহ করব না, আরো জোরে গুনাহ করব না। যদি গুনাহ হয়ে যায় তওবা করব। কাজ দুইটা। কাজ কয়টা? বলেন কাজ কয়টা? এক নম্বর গুনাহ বলেন, দ্বিতীয় নম্বর যদি গুনাহ হয়ে যায়। সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন গুনাহ করতেন না, যদি গুনাহ হয়ে যাইতো তওবা করার জন্য পাগল হয়ে যেত। কেমন পাগল হয়ে যেতেন! আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট গুনাহ, কিন্তু তওবা এত বড় 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 তওবা করতেন যে তওবার জন্য রব্বে করিমের আরশ থরথর করে কাঁপতে থাকতো। আল্লাহ খুশি হয়ে জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিতেন।